আর্জেন্টিনা একটা সময় 2022-এর আগে ফার্স্ট রাউন্ড পার হওয়ার পরে মানুষজন ফার্ম গেটে যেত, তারা হচ্ছে ক্যালকুলেটর কিনতো, কারণ লাস্ট ম্যাচে অমুক জিতলে তমুক জিতলে তমুক জিতলে এরকম কিছু কিছু ইকুয়েশনের পরে এই ম্যাচে হয়তো এটা মনে হতে পারে, এগেইন আমি বলছি পয়েন্টে, যে একটু সারপ্রাইজ হতে পারে যে পাকিস্তান আসলেই কি জিতবে ভারতের সঙ্গে, যাদের আমাদের ডাউট আছে আমরা কিছুক্ষণ ওয়েট করেন, দুবাইতে নেক্সট 40 ওভার্সে আমার মানে এটা সমাধানটা হয়ে যাবে এবং তখন মিরার সঙ্গে আমরা আবারও কথা বলবো। আপনাকে টানা অনেকক্ষণ কথা বলতে দিচ্ছি, তার মানে এই না যে আপনি সত্যি কথা বলতেছেন। পপুলিস্ট আলাপ করে অনেকে পপুলার হইতে চাই, ঠিক এরকম একটা ব্যক্তি হচ্ছে আমার পাশে বসা, যিনি হচ্ছে খুব পপুলিস্ট পাকিস্তান অলরেডি পপুলার। P4 পাকিস্তান, তোর পেজে লাইক কয়টা, আমার পেজে লাইক কয়টা? আমি আসলে নিজের এসব পাবলিসিটি এই প্ল্যাটফর্মে করতে চাচ্ছি না, আপনারা দেখে নিন রায়হানিজম ট্রাভেল এন্ড ফুড পরবর্তীতে। যাই হোক, যেটা বলতেছি, আলাপে আইসা যে কথাটা আমরা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল আলাপ, আপনারা লজিক শুনতে চান, যুক্তি শুনতে চান। সেখানে একটা মানুষ আবেগ দিয়ে বলতেছে গত 5 ম্যাচে কি হয়েছে, বাবর রেজওয়ান না থাকলে কি হয়েছে, ইফ ওই যে একটা জিনিস আছে না, যে আর্জেন্টিনা একটা সময় 2022-এর আগে প্রতিটা বিশ্বকাপে ফার্স্ট রাউন্ড পার হওয়ার পরে মানুষজন ফার্ম গেটে যেত। ফার্ম গেটে কেন যেত সেটার উত্তর হচ্ছে তারা হচ্ছে ক্যালকুলেটর কিনতো, কারণ লাস্ট ম্যাচে অমুক জিতলে তমুক জিতলে তমুক জিতলে এরকম কিছু কিছু ইকুয়েশনের পরে অ্যাটলিস্ট এইটাতে সেটা করতে হবে না। এটা খুবই একটা মানে কি বলবো অমূলক একটা কথা, কারণ ভারত পাকিস্তান এই গ্রুপ থেকে এমনিতেই চলে যাবে সুপার 4-এ, ওইখানে গিয়ে হয়তো সেটা করা লাগতে পারে যে কারো। পাকিস্তানের পরে ম্যাচ কার সাথে? ওমান না ইউএই? হ্যাঁ, ইভেন পাকিস্তান ইউএই এর সাথে হারতেও পারে। হ্যাঁ, ইউএই এর সঙ্গে হারতে পারে।